এই কষ্টে সাহাবীরাও ভেঙে পড়েছিলেন, তবুও তারা হার মানেননি। মক্কার এক কামারের দোকান, তপ্ত লোহা, আগুনের শিখা, আর একজন যুবক মুসলিম, খাব্বাব ইবনে আল আরাত। তিনি ছিলেন কৃতদাস, কিন্তু ঈমান পাহাড়ের মতো মজবুত। কুরাইশরা যখন জানল তিনি মুসলিম, শুরু হলো অত্যাচার। তারা তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিত, একজন মানুষ বুকে পা দিয়ে চেপে ধরে রাখত, পিঠের চামড়া পুড়ে গলে যেত। কিন্তু খাব্বাব সহ্য করতেন। একদিন আর পারলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন এভাবে কষ্ট সহ্য করব? নবীজি বললেন, আল্লাহর কসম, আল্লাহ এই দিনকে পূর্ণ করবেন, শুধু ধৈর্য ধরো। খাব্বাব বেঁচে থাকলেন। তিনি দেখলেন ইসলামের বিজয়, দেখলেন মক্কা বিজয়। তার পিঠে সারা জীবন থেকে গেল পোড়া দাগ, ধৈর্যের স্মৃতিচিহ্ন। কষ্ট সাময়িক, পুরস্কার চিরস্থায়ী। ধৈর্য হারানো স্বাভাবিক, কিন্তু ছেড়ে দেওয়া নয়।